রোহিঙ্গা সংকট মোকাবেলা ও টেকসই প্রত্যাবাসনে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন অংশজনের আলোচনার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, যেমনটি বলছিলাম, কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন চলছে। আপনি আমাদের জানাবেন কি বলছেন সম্মেলন অংশগ্রহণকারীরা, বিশেষ করে দেশি বিদেশি অতিথিরা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় 3 দিনের প্যানেল ডিসকাশনের আজ কিন্তু দ্বিতীয় দিন চলছে। এখানে আজকের আলোচনায় কিন্তু সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে চলছে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। আজকের এইখানে যদি আমি দেখাতে চাই, এখানে এখন আলোচনায় বসেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ সহ কিন্তু চীন, মিয়ানমার এবং বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। আমি যদি দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু এখানে বেশ কয়েকজন রোহিঙ্গা রেফিউজি যারা রয়েছেন তাদের থেকে, এছাড়া এখানকার উপস্থিত কয়েকজন দলীয় প্রতিনিধি, তাদের থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল যে সংকট মোকাবেলায় কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। সেই ক্ষেত্রে তারা জানান যে যত দ্রুত সম্ভব সরকার যদি ব্যবস্থা নেয় সেই ক্ষেত্রে তারা আগ্রহী হবেন। এদিকে আমরা দেখতে পেয়েছি যে সরকারের যে আন্তরিকতা সেটিরও কিন্তু তারা প্রশংসা করছেন। আমরা দেখতে পেয়েছি যে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে এর যে প্রভাব এটি রাখতে এবং রোহিঙ্গাদের যে বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে এখানে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশের যে ইকো ডাইভার্সিটি সহ পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে এগুলো নিয়ে তারা বারবার আলোচনা করছেন। এছাড়া এখানে যে সকল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করছেন। তারা বলছেন যে খুব দ্রুতই এ ধরনের সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এছাড়া জাতিসংঘের মনোযোগ আকর্ষণ করতে তারা কিন্তু বারবার বলছিলেন যে যত দ্রুত সম্ভব জাতিসংঘের যে সমাবেশ হবে কিছুদিন পর, সেখানে এই বিষয়টি অতি গুরুত্বের সাথে তুলে ধরার আহ্বান জানান তারা। এই ছিল সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারে চলছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, শুনছিলাম তার বিস্তারিত।